দর্শক, আপনার গ্রীষ্মকালীন টমেটো আপনি চাষাবাদ করেছেন, কিন্তু অনেক সময় দেখবেন টমেটোর পাতার মধ্যে আরবি লেখার মতো দেখা যাচ্ছে, বা টমেটো পাতা ছিদ্র বা টমেটো পাতা কুকড়ে রয়েছে। এরকম দেখলেই বুঝতে হবে আপনার গ্রীষ্মকালীন টমেটোতে লিপ মাইনর বা পাতা সুরঙ্গকারী পোকা বা ম্যাপ পোকার আক্রমণ হয়েছে। দর্শক, এই পর্বে থাকবে গ্রীষ্মকালীন টমেটো লিপ মাইনর, পাতা সুরঙ্গকারী পোকা বা ম্যাপ পোকা ব্যবস্থাপনা। দর্শক, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল। দর্শক, গ্রীষ্মকালীন টমেটো অনেকে শখের বসে কিংবা অনেকে বাণিজ্যিক ভিত্তিতে চাষ করেন, আর অনেকেই এই গ্রীষ্মকালীন টমেটো চাষাবাদ করে একেবারে ক্ষতির সম্মুখীন হয়ে আপনি নিরাশ হয়ে পড়েন। দর্শক, অনেকগুলো ভুলের কারণে গ্রীষ্মকালীন টমেটো করে আপনি সফল হতে পারছেন না। দর্শক, প্রথম ভুলটি করেন আপনি জাত বাছাই করতে গিয়ে, আর দ্বিতীয় ভুলটি করেন দর্শক এই যে শেড দেখছেন, এই শেড নির্মাণে ভুলের কারণেই আপনি সফল হন না। তৃতীয় ভুলটি করেন আপনি সঠিক হরমোন প্রয়োগ না করার কারণে। দর্শক, এছাড়াও আরও অসংখ্য ভুল করার কারণেই আপনি এই গ্রীষ্মকালীন টমেটো চাষাবাদে সফল হতে পারেন না। দর্শক, এই গ্রীষ্মকালীন টমেটো চাষাবাদে সফল হতে সর্বশেষ পরীক্ষিত কৌশলগুলো আপনাদেরকে জানাবো 15টি পর্বে। প্রত্যেকটি পর্বে থাকবে কৃষকরা কোন কোন ভুলগুলো করে গ্রীষ্মকালীন টমেটো চাষাবাদে, এবং এই ভুল উত্তরণে আপনি কী কী পদক্ষেপগুলো নেবেন, বিস্তারিত সব তথ্য। দর্শক, এই 15টি পর্ব ধারাবাহিকভাবে দেখে যদি আপনি গ্রীষ্মকালীন টমেটো চাষাবাদ করেন, তাহলে আপনি ইনশাআল্লাহ শতভাগ সফল হবেন। এই 15 পর্বের ধারাবাহিকের প্রথম পর্বে থাকবে হরমোন প্রয়োগ আবশ্যক নয়, তবে একবার ফুলে হরমোন প্রয়োগ করলে বাম্পার ফলন হয় এমন গ্রীষ্মকালীন টমেটোর সেরা 6টি জাতের তথ্য। দ্বিতীয় পর্বে থাকবে হরমোন প্রয়োগ ও ছাউনি আবশ্যক নয়, তবে হরমোন প্রয়োগ করলে বাম্পার ফলন হয় এমন হাইব্রিড 3টি সেরা গ্রীষ্মকালীন টমেটোর জাতের তথ্য। তৃতীয় পর্বে থাকবে ছাউনি ও হরমোন প্রয়োগ আবশ্যক এমন গ্রীষ্মকালীন টমেটোর সেরা 6টি জাতের তথ্য। চতুর্থ পর্বে থাকবে গ্রীষ্মকালীন টমেটোর বীজ শোধন, চারা উৎপাদন কৌশল। পঞ্চম পর্বে থাকবে গ্রীষ্মকালীন টমেটো চাষে জমি তৈরি, সুষম সার প্রয়োগ ও ছাউনি তৈরির কৌশল। ষষ্ঠ পর্বে থাকবে গ্রীষ্মকালীন টমেটোর চারা রোপণ, সেচ ও নিষ্কাশন ও অপরিসার প্রয়োগ কৌশল। সপ্তম পর্বে থাকবে গ্রীষ্মকালীন টমেটো চাষে খুঁটি দেওয়া ও হরমোন প্রয়োগ পদ্ধতি। অষ্টম পর্বে থাকবে গ্রীষ্মকালীন টমেটোর সাদামাছি পোকা ব্যবস্থাপনা। নবম পর্বে থাকবে গ্রীষ্মকালীন টমেটোর লিপ মাইনর বা পাতা সুরঙ্গকারী পোকা বা ম্যাপ পোকা ব্যবস্থাপনা। দশম পর্বে থাকবে গ্রীষ্মকালীন টমেটোর ফল ছিদ্রকারী পোকা ব্যবস্থাপনা। 11তম পর্বে থাকবে গ্রীষ্মকালীন টমেটোর ড্যাম্পিং অফ রোগ ব্যবস্থাপনা। 12তম পর্বে থাকবে গ্রীষ্মকালীন টমেটোর ঢলে পড়া রোগ বা উইল্টিং রোগ ব্যবস্থাপনা। 13তম পর্বে থাকবে গ্রীষ্মকালীন টমেটোর নাভিদশা বা মরক রোগ ব্যবস্থাপনা। 14তম পর্বে থাকবে গ্রীষ্মকালীন টমেটোর মোজাইক ভাইরাস রোগ বা হলুদ পাতা কোঁকড়ানো রোগ ব্যবস্থাপনা। দর্শক, 15তম পর্বে থাকবে গ্রীষ্মকালীন টমেটো সংগ্রহ ও সংগ্রহোত্তর ব্যবস্থাপনা। আর এই গ্রীষ্মকালীন টমেটো চাষের আগে এই 15টি পর্ব দেখে আপনারা গ্রীষ্মকালীন টমেটো চাষ করবেন, কারণ গ্রীষ্মকালীন টমেটো চাষ করতে অনেকগুলো ভুলের কারণে প্রায় 80% থেকে 90% কৃষক ক্ষতিগ্রস্ত হয়। দর্শক, সবগুলো পর্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই সবগুলো পর্ব ধারাবাহিকভাবে দেখবেন এবং এই পর্বগুলো দেখেই আপনি গ্রীষ্মকালীন টমেটো চাষাবাদ করবেন, তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হওয়া থেকে রক্ষা পাবেন। আজকে থাকছে 9ম পর্ব। দর্শক, এই পর্বে থাকবে গ্রীষ্মকালীন টমেটো লিপ মাইনর, পাতা সুরঙ্গকারী পোকা বা ম্যাপ পোকা ব্যবস্থাপনা। দর্শক, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল। দর্শক, আপনারা বাড়িতে কিন্তু স্মার্ট টিভি অথবা বড় স্ক্রিনে এখন ইউটিউব চ্যানেল দেখেন। আপনাদের জন্য কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে নতুন সংযোজন করা হয়েছে 4K আলট্রা এইচডি অর্থাৎ 4K আলট্রা হাই ডেফিনেশনের ভিডিও। দর্শক, পুরো ভিডিও জুড়েই আপনারা জীবন্ত সবকিছু দেখতে পাবেন। দর্শক, কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক 5 শতাধিক ভিডিও রয়েছে, সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং 4th জেনারেশনের কীটনাশক, রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে পারবেন 30টিরও অধিক জৈব বালাইনাশক তৈরির কৌশল। দর্শক, এই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলের সবগুলো ভিডিও নিজেরা দেখবেন এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন। নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সদকাতুল জারিয়া। আসসালামু আলাইকুম, আমি মনিরুজ্জামান, উপসহকারী কৃষি অফিসার, বরুড়া, কুমিল্লা। দর্শক, যদি এই যে আরবি লেখার মতো দেখা যায়, এই আরবি লেখার মতো দেখা যে আঁকাবাঁকা দাগটি রয়েছে, দাগটির শেষ প্রান্তে যদি আপনারা চিকন সুই বা আলফিন দিয়ে একটু খোঁচা দেন বা নাড়াচাড়া দেন, এখানেই কিন্তু আপনারা লিপ মাইনর বা পাতা সুরঙ্গকারী পোকাটি দেখতে পাবেন। দর্শক, এই লিপ মাইনর বা পাতা সুরঙ্গকারী পোকার কীরা ছোট আকৃতির, দেখতে হলুদাভ থেকে হালকা সবুজ বর্ণের এবং মাথা বাদামি বর্ণের। পূর্ণবয়স্ক কীরা 5 থেকে 6 মিলিমিটার লম্বা হয়, এরা বাদামি বর্ণের। দর্শক, এই লিপ মাইনর বা পাতা সুরঙ্গকারীর
পোকার পাখা বিস্তৃত অবস্থায় এরা 11 মিলিমিটার লম্বা হয়ে থাকে এবং এদের পাখায় ঝালরযুক্ত লোম থাকে। এদের ক্ষুদ্র কীরা টমেটোর পাতা ছিদ্র করে পাতার 2 এপিডার্মাল স্তরের মাঝের সবুজ অংশ আঁকাবাঁকা সুরঙ্গ করে খায়, ফলে পাতায় আক্রান্ত অংশ স্বচ্ছ পদার্থের মতো দেখায় এবং পাতা ফ্যাকাশে বর্ণের হয়ে যায়। আক্রমণ বেশি হলে পাতা শুকিয়ে ঝরে পড়ে। বয়স্ক পাতায় আক্রমণ বেশি হলে বাদামি ছোপ ছোপ দাগ দেখা যায়। এ পোকার আক্রমণ বেশি হলে ফলন মারাত্মকভাবে বিঘ্নিত হয়, এমনকি সম্পূর্ণ গাছ তথা পুরো বাগানই ধ্বংস হয়ে যেতে পারে। দর্শক, এই লিপ মাইনর বা পাতা সুরঙ্গকারী বা ম্যাপ পোকার আক্রমণ দেখা দিলে আক্রান্ত পাতা পোকা সহ হাত বাছাই করে দূরে নিয়ে পানিতে ফেলে দিবেন অথবা মাটি চাপা দিয়ে দিবেন। দর্শক, আক্রমণের মাত্রা যখন বেশি হবে তখন ফসফেট গ্রুপের কীটনাশক পেট্রোকমের ইমিডান 1 গ্রাম পার লিটার অথবা ডিনোটিফুরান 20% গ্রুপের কীটনাশক ইয়নের যোদ্ধা 20 WSG, অ্যাগ্রো বিজনেসের ডাইনট 20 SG, কুহিনুর অ্যাগ্রোর সুপারব্যান 20 SG, 3S অ্যাগ্রোর থায়াপ্রাম 20 WDG, সোয়াজিস ইন্টারন্যাশনালের জিন গোল্ড 20 SG এর যে কোনো একটি 0.25 গ্রাম পার লিটার হারে অথবা অ্যামামেকটিন বেনজয়েড 10%, লুফিনিউরন 40% কম্বিনেশন গ্রুপের কীটনাশক সিনজেন্টার ডেনিমফিট 50 WDG, এসিআই এর ফুল টাইম, ক্লিন অ্যাগ্রোর জেনিন, ইস্টোয়েস্টের ইটা প্লাস, করবেলের এমারন, চায়না অ্যাগ্রোর সিনা প্লাস, নেটিভেল লরা, ফসল এগ্রোর দাঙ্গাল, ব্লেসিং এগ্রোর টিআর প্লাস, পেস ইম্পোর্টের লুমিরা, আলিয়ারা.কমের জেনন প্লাস লুপেন, ইনতেফার হিমাম, সুইট এগ্রোর আলোরন 50 WG ও লুমেকটিন এর যে কোনো একটি 0.25 গ্রাম পার লিটার হারে বিকেলে পুরো গাছ ভিজিয়ে স্প্রে করে দিবেন এবং 10 দিন পর পুনরায় স্প্রে করবেন। তাহলে এই পাতা সুরঙ্গকারী পোকা বা লিপ মাইনর বা ম্যাপ পোকা ধ্বংস হয়ে যাবে। দর্শক, 10ম পর্বে আসছে গ্রীষ্মকালীন টমেটোর ফল ছিদ্রকারী পোকা ব্যবস্থাপনা। তাই 10ম পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের 9ম পর্ব। ভালো থাকবেন, ভালো রাখবেন এই প্রত্যাশায় শেষ করছি আজকের কৃষিতে এই বিষয়। আল্লাহ হাফেজ। দর্শক, যারা আমার চ্যানেলটি আজকেই প্রথম দেখছেন তারা পরবর্তী ভিডিওটি দেখতে চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে আমার সঙ্গেই থাকুন। এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে।